এখন আমরা কি ওটা এটা ধরেন এই টিপু ভাই আপনার নাম? আসলে আপনারা নিজেরা দীর্ঘদিন থেকে দেখতেছেন ইলেকশন শুরু থেকে একটা বিশেষ সংগঠন তারা নির্বাচনকে বানচাল করার জন্য এবং যেহেতু এই এলাকার গণমানুষের নেতা এই এলাকার আশা আকাঙ্ক্ষার প্রদীপ এদের এই এলাকার মাটি মানুষের সুখে দুঃখে যাকে মানুষ দেখতে পায় তাকে কিভাবে হয়রানি করা যায় তাকে কিভাবে উত্তপ্ত করা যায় অনেক চেষ্টা করার পরও উনি উত্তপ্ত হননি যেহেতু উনি একজন সিনিয়র নেতা উনি সব কিছুকে ধৈর্য সহ্য করে গেছেন যখনই দেখলো যে ওনাকে কিছু করতে পারে নাই উনি এটা নিয়ে কোনো বিন্দুমাত্র যেহেতু দীর্ঘ রাজনীতি সেই রাজনীতির কারণে উনি ওটাকে তেমন আমলে না নিয়ে উনি ভাবলো যে এটা বাচ্চা পোলাবেনরা করতেছে করুক এতে আমার কিছু যায় আসে না কারণ জনগণের হাতে সব কিছু কারণ এই দেশের জনগণের মাধ্যমেই কারা নির্বাচিত হবে কারা পার্লামেন্টে যাবে সেটা জনগণ নির্ধারণ করবে আর আপনারা ইতিমধ্যে দেখেছেন কারা এই অশালীন আচরণগুলো করতেছে টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আমি আশা করি তাদের সভাপতির উদয় হবে এবং আগামীকালে অত্যন্ত সুন্দর পরিবেশে নির্বাচনের মাধ্যমে সব কিছু সমাধা হবে। ওইখানে আমরা যেটুক দেখেছি একটা ব্যানার দেখেছি সেই ব্যানারের মধ্যে জামাতের রোকনের কথা বলা আছে সেই রোকনের নামটুকু সোহেল শরীফ এখানে আছে আপনাদের ইচ্ছা করলে আপনারা এই ইয়েতে ফুটেজটা নিতে পারেন। যেহেতু জামাতেরই তারা একটা জোট করেছে সেই জোটের বাসা থেকে আমরা পুলিশ উদ্ধার করেছে আমরা সেই খবর পেয়ে সেখানে গেছি যেহেতু মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে গেছে এখানে মা বোনরা ভীত সন্ত্রস্ত এখানে আসলে কিছুই না সেটা হলো মা বোনদেরকে ভীত সন্ত্রস্ত করে যেন কেন্দ্রে না যায় সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছে। কি ওটা এটা ধরেন এই টিপু ভাই এই লাইভে এইগুলা কি আগেরই রাখা নাকি ভাই আমি বলতে পারি না এগুলাই বাস্তবে এগুলা তো রাবিশ ওগুলা কি আগের রাখা লাঠির বস্তা দেখি লাঠির বস্তা এটা খুলুন হ্যাঁ এখানে এখন আমরা আরামবাগ জেলা হোটেল ছয়তলার পাঁচতলা অনেক জামায়াত কর্মী এখানে আটকা পড়ে আছে